ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পিক্সেল দিয়ে প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো এই ধরনের লোগো ডিজাইন করার জন্য আপনার একটি সফটওয়্যার প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেলab অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর এটা আপনার ফোনে ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করে নিতে হবে। তারপর আপনাদের সামনে এরকম আসতে পারে। তো ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তো লেখাটিকে ডিলিট দেওয়ার পর এখান থেকে আমাদের একটা ইমেজ সাইজ নিতে হবে। যেহেতু আমরা এডিটিং করতেছি এই জন্য আমাদের ইমেজ সাইজটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এই জন্য আমরা একটা ইমেজ সাইজ নিয়ে নিলাম। এখান থেকে হচ্ছে এই শেপ আইকনে ক্লিক করতে হবে। শেপ আইকনে আসার পর এখান থেকে শেপের থেকে আমাদের প্রয়োজনীয় শেপগুলো নিয়ে আমাদের ডিজাইনটি কমপ্লিট করতে হবে। তো এখান থেকে সার্কেল শেপটি নেওয়ার পর অপাসিটি 0 করে দিবেন। তারপর হচ্ছে স্ট্রোক ওয়াইড বাড়িয়ে দিবেন। তো আমি যে ডিজাইনটি ইন্ট্রোতে দেখাইছি একদম সেম সেই ডিজাইনটি করে দেখাবো। তো এরকম একটি রিং নেওয়ার পর এখান থেকে হচ্ছে ইম্পোর্টে ক্লিক করবেন। আর এই পিএনজি পিকচারটি ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই পিএনজি ফাইলটি অনেক সুন্দর একটি পিএনজি ফাইল। তো এটাকে এভাবে ভালোভাবে এখানে বসাবেন। বসানোর পর এটাকে কপি করে নেবেন। বসানোর পর কিন্তু কপি করতে হবে ভিউয়ার্স, কারণ হচ্ছে এটার সাইজটা যাতে অ্যাকুরেটলি সমান থাকে। তো আপনি যদি প্রথমেই কপি করে রেখে দেন তাহলে কিন্তু সমানভাবে আপনি এটা বসাতে পারবেন না। এখন হচ্ছে 3টা পিকচারকে মার্জ করে একটা পিকচার বানাতে হবে। তো দেখেন মার্জ করার পর কিন্তু এটা একটা পিকচার হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ক্রাউন বসাতে হবে। উপরে কিন্তু আমি একটা ক্রাউন বসাইছিলাম, তো আমি সেই প্রসেসটি দেখাচ্ছি। আর এই ক্রাউনটা ডাউনলোড লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আবারও ইম্পোর্টে ক্লিক করবেন। এখান থেকে দেখেন এই যে ক্রাউনটি, তো এটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটাকে সুন্দর করে উপরে বসাতে হবে এবং কি এটার ডিজাইনও করতে হবে। অর্থাৎ দেখেন এই ক্রাউনটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না, এটাকে ডিজাইন করার জন্য প্রথমে আপনার এইভাবে সুন্দর করে বসাতে হবে। তো বসানো শেষ হয়ে গেলে ভিউয়ার্স এটার কালার দিতে হবে এবং কি নিচের যে শেপগুলো আছে সেটাকে আমাদের কপি করতে হবে। এটার কালার দেবো আমরা ব্ল্যাক কালার, ঠিক আছে ভিউয়ার্স। ব্ল্যাক কালার দেওয়ার কারণ হচ্ছে যে এটার থেকে আমরা কালার ইরেজ করবো। এখন নিচে যে শেপটা আছে সেটা আমরা কপি করে নিব, এটার কালার দেবো হোয়াইট কালার। এখান থেকে হোয়াইট কালার দেওয়ার পর হচ্ছে যে এটাকে আমরা সুন্দর করে এই ক্রাউনের উপর এবং কি এই শেপের উপর মাঝ বরাবর বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর দেখেন ভিউয়ার্স আর একটু বাড়তি অংশ কিন্তু নিচের দিকে অর্থাৎ ভিতরের দিকে আছে, এটাকে ঢেকে দেওয়ার জন্য এরকম এক্সট্রা একটা বৃত্ত শেপ নেবেন। তো বৃত্ত শেপটি দিয়ে সেই বাড়তি অংশটুকু এইভাবে ঢেকে দিতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। তো এই যে সুন্দর করে ঢেকে দেওয়ার পর এখন 3টা পিকচারকে কিন্তু মার্জ করতে হবে, অর্থাৎ ক্রাউন উপরে একটা শেপ এবং বৃত্ত শেপটা, এই 3টা শেপকে মার্জ করার পর একটা পিকচার হয়ে যাওয়ার পর আমাদের কালারটা ইরেজ করে নিতে হবে। কারণ আমরা কালার ইরেজ করার জন্যই কিন্তু 3টা পিকচারকে এক জায়গায় করলাম, তো মার্জ করে নিলাম। তো দেখেন এখন কিন্তু কালারটা ইরেজ হয়ে গেছে, কিন্তু ক্রাউনটা একটু উপরের দিকে চলে গেছে। তো ক্রাউনটাকে নিচের দিকে নেওয়ার জন্য আমাদের পজিশন অপশনে যেতে হবে। এখান থেকে আমাদের এটা কমিয়ে দেওয়ার পর মুভ টু বাই কমিয়ে দিয়ে এটাকে একটু নিচের দিকে দিয়ে দেবেন। তো এখন কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। তো এখন আমরা এই দুইটাকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিব যাতে এটা নাড়াচাড়া না লেগে না সরে যায়। তো দেখেন এখন কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এটার কালার দিতে হবে। তো এটার কালার আপনি গ্রেডিয়েন্টের থেকে দিয়ে দিবেন। এই কালারগুলো কিন্তু আপনার জেনারেট করতে হয়, অর্থাৎ পিক্সেলab দিয়ে আপনার এটা কালারটা বানাইতে হয়। কীভাবে পিক্সেলab দিয়ে কালার বানাবেন এই নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। আপনি ভিডিও টিউটোরিয়ালগুলো যদি ভালোভাবে ফলো করেন তাহলে পিক্সেলab দিয়ে যে কোনো ধরনের কালার আপনি তৈরি করতে পারবেন। আর আপনি যে নামটি ডিজাইন করবেন এখন সেই নামটি এখানে লিখে নিতে হবে। আমি জাস্ট হচ্ছে একটা ডেমো নেম লিখে দেখাচ্ছি এখানে। তো এখান থেকে MR লোগো ডিজাইনটা আমি দেখাচ্ছি। তো এটাকে টেক্সট সাইজের থেকে আমাদের একটু বড় করে নিতে হবে। তো বড় করার পর কিন্তু আমাদের এটার স্টাইল দিতে হবে। তো স্টাইল দেওয়ার জন্য ফন্টে আসতে হবে। এখানে অনেক ফন্ট থাকা সত্ত্বেও এগুলো দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন না, এই জন্য মাই ফন্টে চলে আসবেন। তো মাই ফন্টে কিন্তু কোনো ফন্ট থাকে না, সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। তো আজকের ফন্টটির নাম হচ্ছে ব্রাউজার। এটা আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে, ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে যদি আপনি এই নাম দিয়ে সার্চ করেন যে ব্রাউজার ফন্ট ডাউনলোড, তাহলে কিন্তু আপনারা এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কিংবা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন এটার কালারও দিতে হবে একটা। তো আমি একটা সুন্দর একটা কালার দিয়ে দিলাম। এটাকে কপি করে নেওয়ার কারণ হচ্ছে যে আমি MR এর ফুল মিনিংটা লিখে দিই। এটা জাস্ট হচ্ছে একটা ডেমো নেম ভিউয়ার্স, এটা দিয়ে কেউ আবার মাইন্ড করেন না। এখানে জাস্ট হচ্ছে আমি একটা নাম লিখে নিচ্ছি, ঠিক আছে ভিউয়ার্স। আপনারা চাইলে আপনাদের নাম বা আপনাদের চ্যানেলের নাম বা আপনারা যেই নামটি ডিজাইন করতে চান সেই নামটি কিন্তু এখানে লিখে নিতে পারেন। লোগো ডিজাইন হচ্ছে আপনার মন মর্জি, ঠিক আছে। আপনি চাইলে আপনার বন্ধুবান্ধব বা ফ্রেন্ড সার্কেল সবাইকে কিন্তু লোগো ডিজাইন করে দিতে পারেন যদি আপনি আপনার কোয়ালিফিকেশন বা আপনার ক্রিয়েটিভিটি থাকে। এটাকে কার্ভ অপশন থেকে বাঁকা করে নেবেন। তারপর হচ্ছে দেখেন এটা এক সাইড হয়ে গেছে, এই জন্য হচ্ছে আপনার রোটেট অপশন থেকে এটাকে সুন্দর করে আপনার পজিশনটা ঠিক করে নিতে হবে।
তো এরকমভাবে পজিশনটা ঠিক করার পর আমাদের এটাকে 3D ডিজাইন দিতে হবে এবং কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। তো আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে এটা আরও সুন্দর দেখা যায়। তো এখন হচ্ছে সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে একটা পিকচার বানানোর পর এটাকে আমরা 3D ডিজাইন দিব এবং কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো দেখেন মার্চ হওয়ার পর কিন্তু একটা পিকচার হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই অপশনটিতে আসবেন, তারপর হচ্ছে ফ্রম গ্যালারি। এখান থেকে হচ্ছে আমি গ্যালারি থেকে যে পিকচারটি ব্যবহার করব সেই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড লিঙ্কই কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনি চাইলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ডাউনলোড করতে পারেন ব্রাউজার থেকে, জাস্ট হচ্ছে টেক্সচার ব্যাকগ্রাউন্ড বা লোগো ডিজাইন ব্যাকগ্রাউন্ড এগুলো লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য ইমবোস অপশনটি চালু করবেন। এখান থেকে ইমবোস অপশনটি চালু করার পর অনেকের ডিজাইনটা নষ্ট হয়ে যায়, তারপর আপনি ছোটো বড়ো করলে ডিজাইনটা ঠিক হয়ে যাবে। তো এইভাবে আপনার অপশনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আপনি 3D ডিজাইন দিয়ে নেবেন। তো 3D শেপে যাওয়ার পর এরকমভাবে আপনি অপশনগুলো চেঞ্জ করে সুন্দর করে নাড়াচাড়া করে ঠিক করে নেবেন। তারপর শ্যাড অপশন থেকে এভাবে আপনার অপশনগুলো মিলিয়ে নেবেন। তারপর হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।